মোচাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে, সব খুলে রেখেছি, সবটা নেইনি তবুও কিছুটা নিয়েছি। বেটুর চা খাওয়া হয়ে গেছে, কাপটা দিয়ে দাও। আর টিফিনটা করে দিয়ে দিচ্ছি এখনই। এপাশে ভাতও বসিয়ে দিয়েছি আর তার সাথে হয়ে যাচ্ছে এখানে মোচাটা কাটা। এবার আমি আলাদা করে সেদ্ধ করব না, একসাথেই বসিয়ে দেবো, তবে আগে টিফিনের ব্যবস্থাটা করি। সব কিছুর ভিডিও যখন শ্যুট করা হলো, মোটামুটি কাটা কুটি করা, চা বানানো, ভাত বসিয়েছি, এইসব যখন ভিডিও করলামই, তাহলে একটু ইন্ট্রোটাও দিয়ে যাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আমরা সবাই ভালোই আছি। আমার রোজ লাঞ্চে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের দিনটি। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন 11টা, কিন্তু সকাল থেকে উঠে গাছে খাবার দেওয়া হয়ে গেল। গাছে খাবার দেওয়া মানে গাছে জলটা দিইনি এবেলায়, কালকে তো বিকেলবেলা জল দিয়ে রেখেছিলাম, একটু সার দিয়ে দিলাম প্রতিটা গাছে। সার দিতে গেলে তো সময় লাগেই, কারণ চারদিকটা একটু খুঁড়ে গোল করে তারপরে সেইখানে সারটা দিয়ে তারপরে আবার মাটিটা চাপা দিয়ে দিতে হয়। তো সার প্রত্যেকটা গাছে দিয়ে এলাম। কারণটা কি, আজকে রান্নার চাপটা তো কম, কালকে তো চিকেন হয়েছেই আর সঙ্গে আমার মাছ তো আছেই। এবার মোচাটা করলেই মোটামুটি দুপদ হয়ে যাবে, যথেষ্ট আমার ঘরে। আর চোখটা ঠান্ডা লেগে গেছে, যার জন্য দইটা আবার খেতে পারবো না। ডুগুরানিকে তো খাওয়ানো হয়ে গেছে, এবার যাই গিয়ে সোজা টিফিনটা বানাই। টিফিনে ময়দাটা মাখা আছে, লুচিটা আগে গিয়ে ভাজি। ও বেটু, ঘরটা তো অন্ধকার, তোমার টিফিনটা অন্ধকার। 4টে দিয়েছি, লুচি তো, কচুরি তো না। খাও, হয়ে গেল মোচা রান্না। ঘি গরম মশলা সবই দিয়ে দিলাম আপাতত। গরম মশলাটা অল্প একটুখানি ছিল না বলে হামাল দিস্তা একটুখানি করে নিলাম। কিন্তু আলু সেদ্ধ হচ্ছে, হ্যাঁ আলু সেদ্ধ হয়েছে। ওয়াও, তাহলে একটু বাড়িয়ে দিই আঁচটা, একটু জলটা টেনে যাবে। বাবার খাবারটা আছে। ও সেন্ট লাগাচ্ছে, ওর সামনে আবার সেন্ট দেওয়া যায় না তো, অ্যালার্জি। নিচে রেখে দে, আমি নিয়ে নেবো। ও একই জিনিস, 12টা 5 পৌঁছে লিখে দিও, আসতে চালিও, সাবধানে যেও। হাফ মোচা দিয়ে করে দিতে পেরেছি, আর এটা পরে অ্যাড করে নেব। এই সব এক জায়গায় থাকুক, ছেলে খেয়ে রেখে গেছে, আর আমাদের টিফিনটা আমরা খেয়ে নিই তাহলে। এদিকে ডুগুরানির মাংসই আছে, এখানে বাদ বাকি মোচাটুকু একটু ভাপিয়ে নিলাম নুন দিয়ে। এবার রান্না করা মোচাটা মিশিয়ে নেব। একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই, তাহলে মিশে যাবে একসাথে ফুটলেই। এবার ফুটুক। ঘর দুয়ার সব চকচকে করে মুছে আমার ডুগুরানিরও খাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে। এইবার বাসনগুলো মাজা হয়ে গেছে, খালি একটু ভালো জলে ধুতে হবে, কেননা এগুলো সব চৌবাচ্চার জলে ধোয়া তো, ওই জন্য এগুলো একটু ভালো করে ধুতে হবে। এখন আর জল গরম করতে হবে না, কেননা যথেষ্ট গরম পড়ে গেছে। এবার চলে যাচ্ছি সোজা স্নানে, তারপর খাওয়া দাওয়া। পুজোটা তো নেই, ঠাকুরকে প্রণাম করে বসে পড়বো সোজা খেতে। দেখা যাক আবার কখন আপনাদের সাথে দেখা করতে পারি বা আবার ক্যামেরা খুলে আসতে পারি।
মাথাটার মধ্যে এই জায়গাটায় খাটের তলা মুছতে গিয়ে ইটের মধ্যে এমন ভুট্টা খেয়েছি, একটা ব্যথা আছে এখনো। যখন খেলাম না, হ্যাঁ মনে হচ্ছিল মানে রক্ত রক্ত বেরিয়ে গেল কিনা, দারুণ জোরে ইটের কোনাটায় লেগে গেছে। এই চুলটা আছড়াচ্ছি না, এই যে চিনচিন করছে এই জায়গাটা। কি করবো, না মুছলেও তো হয় না। এই যে দুষ্টু মেয়েটা তো আমার খাটের তলায় গিয়ে ঢুকে থাকে, এই গরমের জন্য খাটের তলায় গিয়ে ঢুকে থাকবে। ফ্যানের হাওয়াটা গরম লাগে। ছেলে আবার আছে গাড়ির কাগজগুলো সব ঘরে রেখে গেছে। হোয়াটসঅ্যাপে লিখলাম যে তোর তো গাড়ির সমস্ত কাগজপত্র ঘরে, কালকে সার্ভিস সেন্টারে দিয়েছিল সার্ভিসিং করাতে। এবার গাড়ির কাগজগুলো সব বের করে নিয়ে চলে এসছে আর ভুলে গেছে। আচ্ছা, ছেলে যাওয়ার সময় সেরকমভাবে ভিডিও হয়নি। আমার দেওয়ার ছিল আর একজন ভদ্রলোক, সব দাঁড়িয়ে গল্প করছেন, তো আমি আর বিশেষ ভিডিওটা করতে পারিনি। তো যাই, এবার খেতে বসে পড়ি। ঠাকুরকে প্রণাম করে এসেছি একবারে। ফ্যানটা চলছিল, ফ্যানটা অফ করে নিলাম, খেতে বসে পড়লাম। মোচাটা অল্পই নিয়েছি, কেননা ওবেলায় খাবো তিনজনে একসাথে। আর এখানে একজন আমায় দিয়ে গেল, আমার ননদ আমায় দিয়ে গেল, এটা হচ্ছে পাটের ঝোল আর কি, পাট শাকের ঝোল। আর মাছটা তো নাবিয়ে নিয়েছি, তবে পাট শাকের ঝোলটা পুরোটাও এটাও পুরো খাবো না, নিয়ে নিলাম। আর এই যে এক ফালি গন্ধরাজ লেবু, এটা থাক। তবে মোচাটা আজকে খেয়ে শেষ করতেই হবে, কেননা কাল মঙ্গলবার। তো শুরু করে দিলাম খাওয়াটা, আর দেরি করছি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। খাওয়া দাওয়া মিন্স রাতের ডিনার, দুপুরের লাঞ্চ নয়। দুপুরবেলায় হ্যাঁ লাঞ্চের তো ভিডিও করেছি, তো রেসিপিতে যা করেছিলাম সেইগুলোই। আর সন্ধ্যের পর থেকে এমনিও কোনো দিনও কাজ থাকে না বলে সেরকম ভিডিও করা হয় না, কিন্তু আজকে একটু বেরিয়েছিলাম পয়লা বৈশাখের শপিং করতে, তো কিনেছি বেশ কিছু। তা আজকে আর ভালো লাগছে না যে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। খালি এই বোতলটা সামনে আছে, এটাই একটু দেখিয়ে দিই। আমার বেটুর জন্য নিয়ে এসেছি একটা বোতল, সিঙ্গেল বোতলে এনেছি, কেননা একসাথে দুটো একই কালারের সব বোতল হয়ে গেলে না অসুবিধা হয়। তো এটা বেটুর। তো আর ভালো লাগছে না, বেরিয়েছিলাম সেই রাত 8টায়, ঘরে ঢুকেছি 9:30টায়, যার জন্য আজকে ভিডিওটা একটু দেরিতেই পোস্ট করা হলো। তো ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, তার সাথে করবেন শেয়ার আর কমেন্ট। নতুন বন্ধুরা আমার ভিডিও দেখার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, থ্যাংক ইউ।